সকালটা আমার শুরু হচ্ছে প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে। আর বাড়িতে যেহেতু কেউই নেই তাই পুরো দায়িত্ব কিন্তু ঘরে সবই আমার। মা বাবা দুজনেই দিদি বাড়ি গেছে, যেহেতু দিদির শ্বশুরের অবস্থা খুবই খারাপ ছিল, নার্সিং হোমে অ্যাডমিট ছিল, তো এখন বাড়ি ফিরে এসেছে, তাই মা বাবা দুজনেই দেখতে বেরিয়ে গেছিল আগের দিনই বিকেল বেলা। আর এইদিকে ঘরে সব যেহেতু দায়িত্ব আমার, তো এইদিকে আমি না সকালবেলা ঘুম থেকে উঠে পড়ছিলাম, আমার তো সেভাবে রাত্রে ঘুমই হয়। বাড়িতে এসেছিল একটা বৃদ্ধা ঠাকুমা, তা আমার কাছে যা ছিল আমি সেটাই ওনাকে দিয়েছি। আর একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দিয়েছি এই কাঠকড়া রোদে, উনি যেন খেয়ে একটু শান্তি পায়, তারপরে উনি চলে যায়। আর আমার বাবা মা না থাকলে না আমার না ঘুমই পায় না, সব দায়িত্ব যেহেতু আমারই থাকে। আর সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে গেছিলাম, যেহেতু দাদা কাজে যাবে, আমাকে রান্না করতে হবে। রান্না করে আমি সকালবেলায় তারপর দাদাকে খেতে দিয়ে দিই, তারপর টিফিন সব প্যাক করে দিই, দাদা ওদিকে কাজে চলে যায়। আর এদিকে আমি স্নান টান করে নিয়েছি, তার আগে একটুখানি আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ব্রেড বাটার আর চা। তারপরে পুজো দেওয়ার জন্য কটা ফুল তুলেছি। তো আমার না সেভাবে ফুল তুলতে হয়ই না, মাই ফুল তোলে, যেহেতু মা ভোরবেলায় ওঠে। আমার যেহেতু ভোরবেলা ওঠার একদমই অভ্যেস নেই, কিন্তু মা যেহেতু নেই এই দায়িত্বটা আমাকে নিতেই হবে। তো গাছে যে কটা ফুল ছিল সেই কটা নিয়ে এখন আমি পুজো দিতে যাবো। আর এই বেলায় না বাইরে কোথাও আমি ফুলও পাবো না। দাদার কতগুলো জামা বাইরের মেলা ছিল ছাদে, তো আমি জানি না এই জামাগুলো কি আগের দিন সন্ধ্যেবেলা অব্দি ছিল, মা মেলে দিয়ে গেছিল। আমি তো জানি না, যেহেতু আমার ছাদে ওঠাই হয়নি। এখন দেখি সব জামাগুলো মেলা আছে, আর দরজাও খোলা ছিল সিঁড়ির। যাই হোক, জামা কাপড়গুলো না আবার ভেতরে ঘরে মেলে দিলাম, নাহলে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, পুরো কিন্তু শুকিয়ে গেছিল। আর যেহেতু আমি বাড়িতে থাকবো না তাই দেখা হবে না। এখানে এসেছিল ডেঙ্গুর কার্ড নিয়ে, সেখানে আমি সাইন করে দিলাম। আর এদিকে কিছু থালা বাসন ছিল বেসিনে ঠাকুরের, সেগুলো ধুয়ে নিলাম। আর কিছু ফুলের জন্য বাইরে গেছিলাম, তো এই 4টে মতো ফুল পেয়েছিলাম বাইরে থেকে। আর ছাদ থেকে যে ফুলগুলো পেরেছিলাম সেগুলো নিয়ে এখন এই কটা দিয়ে এখন আমি পুজো দিয়ে নেব। আর দিয়ে না আজকে আমাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু বললাম আজকে খুব তাড়াহুড়ো আছে। আর এইদিকে টাইম করে জল এসেছিল, ঠাকুরের স্নানের জলটা আমি তুলে নিচ্ছি। আর এইদিকে যে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো মুছে নিচ্ছি। আর এই যে পুজোটা এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো। ওই যে বললাম আজকে প্রচন্ড ব্যস্ত আছি আমি, অনেকটাই তাড়া। আর কথা বলতে বলতে দেখো তোমাদের সাথে আমি চলে এসেছি একদম রবীন্দ্র ভবনের সামনে। তো এখানে কেন এসেছি, কারণ আজকে আমাদের আয়ুষ্মান কার্ডের জন্য আমাদের বলেছিল আসতে সেন্টার থেকে, তাই জন্য আমি এসেছিলাম। আর কাকির সঙ্গেই এসেছিলাম, কাকি একটু ব্যাংকের কাজে গেছিলাম কাকির জন্য। তো সেখান থেকে আমি ডাইরেক্ট এখানে চলে আসি। আর আমাদের বাড়িতে যেহেতু কেউই নেই, দিদি দাদা কেউই নেই, মা বাবা, তো মাদের বলে দিয়েছি যেন এখানেই চলে আসে ডাইরেক্ট। আর ওলা বুক করে দিয়েছি, দিদিটা ওখান থেকে বেরিয়ে পড়েছে অতক্ষণে। আর এই যে কাকিকে এখন বললাম এখানটায় বসো, ভিতরটা ঢুকে দেখি তো সে অনেকটাই সুন্দর। আর এর আগে আমি এসেছিলাম একবারই, তখন আমি স্কুলে পড়তাম, তখন কত 7-8-এ পড়তাম সেই সময়। আর এই এলাম জানো তো, অনেক বছর পরে এলাম। তো আর এখানে বসে পড়েছি সিটে, যার যার সিটে বসতে হবে, পরপর লাইন দিয়ে সিট থেকে তারপর ডেকে নেবে। আর বেশ অনেকক্ষণ বসে রয়েছে, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ, দিয়ে পৌঁছানো